মূল অর্থ হচ্ছে কি? ক্ষমতা, রাজত্ব। ইংরেজিতে বললে কিংডম, পাওয়ার, অথরিটি, ঠিক কিনা? এই সূরাতুল মুলক এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করবে এশারের নামাজের পরে এবং এই সূরাটার ভিতরে যা কিছু আছে এটা তার জীবনে বাস্তবায়ন করবে, এই বিষয়টার উপর অবধারণ করবে, আল-মানিআতু মিন আযাবিল কবর, ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব থেকে হেফাজত করে নেবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু কুল্লা লাইলাতিন মানাআহু আল্লাহু বিহা মিন আযাবিহিল কবর। যেই ব্যক্তি নারী এবং পুরুষ সূরাতুল মুলক এই সূরাটি প্রতিদিন এশারের নামাজের পরে পড়বে এবং নামাজের পরে পড়ার পরে এই সূরাটার ভিতরে যা কিছু আছে তা নিজের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির ব্যাপারে ওই ব্যক্তিকে এই সূরাটি কবরের শাস্তি থেকে তাকে হেফাজত করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আবার বিশ্বনবী অন্য জায়গায় বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য জায়গায় বললেন, খাসামাতান সাহিবিহা, যে ব্যক্তি এই সূরাটা পড়বে, সূরাটার উপর আমল করবে নিয়মিত, ওই ব্যক্তির জন্য এই সূরাটি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে। কতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত এই সূরাটি অর্থাৎ আপনি কি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত এই সূরাটি আপনার পক্ষ হয়ে রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটার ফজিলত আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের একটা বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না সূরাতান মিনাল কুরআনি 30 আয়া, কুরআনুল কারীমে 34 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। যেই ব্যক্তি এই সূরাটি পড়বে, শাফাআতান লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক, ওই ব্যক্তির জন্য এই সূরাটি তার ব্যাপারে কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে শাফায়াত করবে এবং কি ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিয়ে এই ব্যক্তিকে আপনার জান্নাতে দিয়ে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরাটির ফজিলত আছে না নাই? আল্লাহর নবী নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করতেন। নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী এই সূরাটি নিয়মিত প্রতিদিন এশারের নামাজের পরে ঘুমানোর আগে এই সূরাটি না পড়ে তিনি কখনোই ঘুমাতে যেতেন না। তাহলে এই আমলটি আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই সূরাটির ভিতরে আয়াত আছে 30টি। কয়টি? 30টি এবং রুকু আছে 2টি। এই সূরাটি আমরা সকলেই প্রতিদিন ইনশাআল্লাহ তেলাওয়াত করব। তো এই সূরাটির ভিতরে কি আছে, এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, তার কারণ কি? আমরা এত সময় এটা ইনফরমেশন কিছুটা প্রাইভেট ইনফরমেশন জেনে নিলাম, ঠিক কিনা? এখন এই সূরাটার ভিতরে কি আছে, আল্লাহ তাআলা কেন এই সূরাটা নাযিল করেছেন, এই ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ। এই সূরাটি হচ্ছে কাফের মুশরিক যারা, নাস্তিক যারা, আল্লাহকে যারা বিশ্বাস করে না, খোদাকে যারা বিশ্বাস করে না, যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তাদের জন্য এটা কঠিন একটি রুলস। আল্লাহ তাআলা তাদের জন্য এটা সৃষ্টি করেছেন। অনেক নাস্তিক আছে, তারা বলে দেয়ার ইজ নো গড, ঠিক কিনা? বলে কি বলে না যে আল্লাহ বলতে কিছু নাই, বলে না? কেন তারা এই কথাটা বলে? আনসিন ইজ নাথিং, তারা বলতে চায় যেটা দেখা যায় না, এটা আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা? যারা বলে। যাই হোক, এই প্রসঙ্গে আলোচনা করেছি আমি, অধিকার ঢুকবো না। তো মূল বিষয় হচ্ছে
আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন এই সূরাটার ভিতরে? এই সূরাটা তার ক্ষমতা সম্পর্কে। পৃথিবীতে তো সবাই ক্ষমতা দেখাতে চায়, ঠিক কিনা? ক্ষমতা দেখাতে চায় না? জোর যার মূল্য, ঠিক কিনা জোরে বলেন? এই যে ক্ষমতা দেখাতে চায়, আল্লাহ বলে তোমার কতটুকু ক্ষমতা আছে বান্দারে, তোর ক্ষমতা আমি কতটুকু আছে এটা বলে, এটা আমি বুঝি বলেই আমি আল্লাহ তাআলা কোরআনে এই আমার ক্ষমতা নিয়ে একটি সূরা নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার যে ক্ষমতা কতটুকু এটা আল্লাহ তো অবশ্যই জানে না? আল্লাহর যে ক্ষমতা কতটুকু আছে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে একটি সূরা নাযিল করে দিলেন। আর সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটির নাম কি? সূরাতুল মুলক। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানা দিলেন নিয়মিত তোমরা এই সূরাটা তেলাওয়াত করবা এবং এই সূরাটার ভিতরে কি আছে তোমরা এটা ভালো করে অবধারণ করো, তোমার নিজের জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে ডাক দিয়ে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বরকতময়, আল্লাহ তাআলা বরকতশালী। আল্লাহ কি? বরকতময়, আল্লাহ বরকতশালী। বিয়াদিহিল মুলক, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষরে সকল ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। সকল ক্ষমতার অধিকারী কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার অধিকারী আমি আল্লাহ, সকল ক্ষমতার দায়িত্ব, সকল ক্ষমতার একচ্ছত্র অধিকারী আমি আল্লাহ। কে রাজত্ব দান করে? কে? জোরে বলেন। সকল রাজত্বের ক্ষমতা কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষের এই যে বিয়াদিহিল মুলক, বিয়াদুন অর্থ হচ্ছে হাত। দুনিয়ার সমস্ত ক্ষমতার চাবিকাঠি হচ্ছে আমার হাতের ভিতরে। কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে তিনি ডাক দিয়ে বললেন আমার হাতের ভিতরে দুনিয়ার সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার চাবিকাঠি আমার হাতের ভিতরে। আল্লাহর হাত কি আমাদের মতো নাকি? কথা বলেন। আল্লাহর হাত আছে, তবে আল্লাহর হাত আল্লাহর মতোই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষদেরকে ক্ষমতায় বসাই, আবার আমি আল্লাহ তাআলা ওই ক্ষমতা থেকে তাকে লাঞ্ছিত করে আবার ক্ষমতা থেকে নামাই, ঠিক কিনা জোরে বলে। নামাতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত এবং 27 নম্বর আয়াতে একটু অংশ তুলে ধরলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে নবী আপনি বলে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চেয়ারে বসাই, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই চেয়ার থেকে নামিয়ে দিই, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার ভিতরে, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত চেয়ার দিলেন, যে চেয়ারের ভিতরে মানুষ বসে এই চেয়ারে কিন্তু কেউ চিরকাল থাকতে পারে না। থাকতে পারে নাকি? চিরস্থায়ী কেউ ওই চেয়ারের ভিতরে থাকতে পারে নাকি? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষে এই যে আমি চেয়ার দিলাম, এই চেয়ারের ভিতরে নির্দিষ্ট একটা সময় থাকে, ওই সময়ের পরে ওই চেয়ার থেকে তোমার নামতে হয়। আবার এই চেয়ারে বসে যারা লাফালাফি করে, যারা চেয়ারে বসে আল্লাহর কোরআনে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন তাদেরকে আল্লাহ তাআলা জোটা পিটা করে এই চেয়ার থেকে আবার নামিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলে। নামায় কি নামায় না? যেমন ঘুষ, ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হচ্ছে ঘুষ, ঠিক কিনা? তাকে জোতা পিটিয়ে চেয়ার থেকে নামায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই এই পৃথিবীর ভিতরে যারা সন্ত্রাসী আছে, যারা এই চেয়ারে বসে লাফালাফি করতে চায়, লাফালাফি করে, তোমরা ভুলে যেও না তোমাদের বাপ দাদা যারা আছে তাদেরকেও কিন্তু এই চেয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোতা পিটিয়ে চেয়ার থেকে নামিয়েছিল, এই দুনিয়া থেকে বিদায় করেছিল, যেমন নমরুদ, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং চেয়ারে বসে লাফালাফি করা যাবে? কথা বলেন। এই চেয়ারে বসে লাফালাফি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক
দিয়ে বলছে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত চেয়ার দিলাম, প্রত্যেকটা চেয়ার চিরস্থায়ী নয়, কিন্তু একটা চেয়ার কেবলমাত্র চিরস্থায়ী। একটা চেয়ারের কোনো পরিবর্তন হয় না। এটা ওই একটা চেয়ার হচ্ছে কার চেয়ার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের ভিতরে একটা চেয়ার নাযিল করলাম। একটা চেয়ার আমার কাছে আছে, যে চেয়ারটা কোনোদিন পরিবর্তন হয় না। ওই চেয়ারের ক্ষমতা কোনোদিনও শেষ হয় না। ওই চেয়ার থেকে কোনোদিন আর তার নামতে হয় না। ঠিক কিনা চলো বলে? নামতে হয়। কুরসি একটি চেয়ার আছে, ওই চেয়ারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওই চেয়ার থেকে তার কখনো নামতে হয়? এই যে আমি বয়ান করতেছি, একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক কিনা? এই সময়ের পরে আমার এখান থেকে নামতে হবে, তার মানে আমার ক্ষমতা শেষ এখানেই। তা মানুষ এমপি হোক, মন্ত্রী হোক, ক্ষমতা হোক, রাষ্ট্রের প্রধান হোক, তার 5 বছর, 2 বছর, 4 বছর একটা নির্ধারিত টাইম থাকে, ঠিক কিনা জোরে বলেন? থাকে কি থাকে না? ওই টাইমের পরে তার নামতে হয় না? নামতে হয়। গোটা দুনিয়ার মানুষ, একজন মন্ত্রী যদি কিংবা একজন রাষ্ট্রপ্রধান যদি তিনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করে, কিংবা ইসলাম শরিয়া মোতাবেক যে নিয়মতান্ত্রিক আছে তার বিরুদ্ধে যদি সে কাজ করে, জনগণ চাইলে মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে তাকে ওই ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারে, ঠিক কিনা জোরে বলেন? পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? কিন্তু গোটা দুনিয়ার যত মানুষ আছে, যত জিন আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীও যদি মিছিল মিটিং করে, সমাবেশ করে, ওই চেয়ার থেকে ওই আল্লাহ তাআলাকে নামানো সম্ভব? কথা বলেন, কোনোদিন সম্ভব নয়। কোনোদিন আপনি নামাতে পারবেন না। সুতরাং মুসলমান, এই ক্ষমতার চেয়ারে বসে কোনো লাফালাফি করা যাবে? কথা বলেন। তোমার আজকে শক্তি আছে, তোমার আজকে বল আছে, ক্ষমতা আছে, তাই তোমার যা ইচ্ছা তা তুমি করতেছো। তোমার যেভাবে ইচ্ছা তুমি কথা বলো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এটাও কিন্তু তুমি জানো না। এত বড় দণ্ড মূর্খ তুমি হয়ে গেছো। তোমার ক্ষমতা আছে বলেই তুমি আজকে যা মন চায় তা তুমি করতেছো। এই শক্তি, এই ক্ষমতা তোমার চিরকাল থাকবে না, ঠিক কিনা চলে বলে? আজকে দেহে শক্তি আছে, আজকে দেহে বল আছে আমার, এই বল, এই শক্তি চিরকাল কিন্তু আমার থাকবে না, ঠিক কিনা চলে বলেন? সমাজের ভিতরে, মহল্লার ভিতরে দেখবেন কেউ জায়গা কেনে, জমি কেনে, দলিল পর্যন্ত করে ফেলে। করার পরে মানুষ এমন অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, ওই দলিল করা জমিনটাও তিনি ভক্ষণ করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এমন অত্যাচারী, জুলুম, নির্যাতনকারী আছে না নাই? তোমার শক্তি আছে বলে আজকে তোমার যা ইচ্ছা তাই তুমি বলো, যাকে ইচ্ছা তাকে অপমান করো তুমি। এই শক্তি, এই দেহ তোমার চিরকাল থাকবে না, ঠিক কিনা চলো? থাকবে? চিরকাল থাকবে না। সুতরাং কোনো ক্ষমতার বড়াই দেখানো যাবে? আল্লাহ বলছে গোটা দুনিয়া ক্ষমতার চাবিকাঠি হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাকে এই ক্ষমতার চার সম্মানে রাখতে পারি। আমি আল্লাহ তাআলা চাইলে আবার এই ক্ষমতার চার থেকে তোমাকে অপমানিত করে নামাতে পারি, ঠিক কিনা চলে বলেন? সুতরাং সাবধান হয়ে যান, যারা জুলুম করেন, নির্যাতন করেন। আপনি আয়াতকে ফলো করেন, এই আয়াতের দিকে লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি বলতে চেয়েছে, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুতরাং আপনি যতই ক্ষমতাশীল হন না কেন, একদিন না একদিন আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এরপর আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছে সর্বশক্তিমান কে? জোরে বলেন, সর্বশক্তিমান কে? আল্লাহ তাআলা। দেখেন, এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনা এনে এরপরে তার ক্ষমতার প্রসঙ্গে, তার নিজের বরত্ব, নিজের ক্ষমতা প্রসঙ্গে তিনি কথা বললেন। কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তার আলোচনার ধারণটা পরিবর্তন করে দিয়েছে। আলোচনার ধারণটা তিনি চেঞ্জ করে দিয়েছেন। কোথায় চেঞ্জ করেছেন, কিভাবে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পর্যন্ত আসার পরে আল্লাহ তাআলা তার ধরনটা চেঞ্জ করে ফেললেন। আল্লাহ তাআলা এরপরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, দুনিয়ার মানুষরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মওত দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দান করলাম। কেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দান করলাম? কেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে মওত দান করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম,
আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাই, আমি রব্বুল আলামিন দেখতে চাই কোন বান্দা কতটুকু আমার আমল করে আসতে পারো। আহসানু আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চাই কে কতটুকু ভালো আমল আমার কাছে করে তোমরা আসতে পারো। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? একটু জোরে বলেন। আমাদেরকে মাউত দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে মাউতের কথা আগে কেন বললেন? আল্লাযী খালাকাল মাউতা, মুফাসসির কিরামরা তাফসীরের ভিতরে বললেন আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাউত কেন আগে দিলেন? এই জন্য দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করো না কেন, যা কিছু করতে চাও না কেন, দুনিয়ার ভিতরে তোমরা যা কিছু করো না কেন, এই কথাটা সব সময় মনে রাখবা, তোমার একদিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক আছে? যা কিছু করো না কেন তোমার মরতে হবে একদিন। আল হায়াতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছেন। তাফসীরে মিদ্রাসে মুফাসসির কিরামরা লিখেছেন হায়াত হচ্ছে 5 প্রকার। কত প্রকার জোরে বলেন? হায়াত হচ্ছে 5 প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন। ঠিক কিনা জোরে বলেন? ওই যে রূহের জগতে রাখলেন, ওই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মায়ের পেটের জগতে পাঠালেন। ওই জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই যে আলেমের দুনিয়ার ভিতরে পাঠালেন। ঠিক কিনা জোরে বলেন? এই আলেমের দুনিয়া থেকে আবার একটু সময় আমাদেরকে আলেমে বারযাখে চলে যেতে হবে, ওই কবরের দেশে চলে যেতে হবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বরে যে হায়াতটা আমাদেরকে দিলেন, ওই হায়াত হচ্ছে রব্বুল আলামিন বলছেন ওই হায়াতটা এমন একটি জিন্দেগি, যে জিন্দেগি কোনোদিন শেষ হবে না, অনন্তকাল যেখানে আমাদেরকে থাকতে হবে। সেটা হলো হায়াতে আলমে আখিরা। ওই আখিরাতের জিন্দেগিতে আমাদের চিরস্থায়ীভাবে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই 5 প্রকার হায়াত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দুনিয়ার মানুষরে ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই হায়াত দিলাম, মাউত দিলাম। কেন দিলাম? জানো, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছি বান্দা তুমি কতটুকু ভালো আমল করে আমার কাছে আসতে পারো। মানে তোমাকে পরীক্ষা করার জন্য, একটা মানুষকে যাচাই করার জন্য, ছাঁটাই করার জন্য পরীক্ষার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা এখানে আকসারু বলতে পারতেন, আল্লাহ তো আকসারু বলে না। আল্লাহ কি বলছে? আহসানু। তার মানে হচ্ছে আহসানু অর্থ হচ্ছে কি? ভালো আমল, অর্থাৎ ভালো কিছু করো। আর আকসারু অর্থ হচ্ছে বেশি। আল্লাহ কি বেশি চাইছে না ভালো চাইছে? কথা বলেন। তুমি যতবার লেবাসদারি হও না কেন, তোমার এই লেবাসদারি আল্লাহ দেখে কি দেখে না? তোমার লেবাসদারি তো আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তোমার ভিতরটা। কোনটা? আওয়াজ দান কোনটা দেখবে? তোমার ভিতরটা আল্লাহ দেখবে। তোমার ভিতর যে পচে আছে না ভালো আছে, এটা আল্লাহ তাআলা ফলো করবে। আল্লাহ এখানে আকসারু বলে নাই, আল্লাহ তাআলা বলছে আহসানু। আহসানু মানে অর্থ হচ্ছে তুমি ভালো আমল করো। আর যদি আকসারু বলতেন তাহলে এখানে অনেক আমল, তার মানে হচ্ছে আপনি সারাদিন নামাজ রোজা বাদ দিয়ে সারাদিন শুধু ইবাদতই করতেন, খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে সারাদিন শুধু ইবাদতই করতেন। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মুসলমান, এখন থেকে এই আয়াত দেখেন, এটা তাফসীর করতে গেলে মোটামুটি অনেক জুমার প্রয়োজন। আমি এই যে জুমায় যতটুকু কথা বলছি, আমার সময় শেষ, যতটুকু কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথার উপর বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনাদেরকে একটা বিষয় বলতে চাই ভাই, এখন যে মাসটি চলতেছে, এই মাসটার নাম হচ্ছে কি? মুহররম মাস। এই মাসের ভিতরে একটা সময় ছিল আল্লাহ তাআলা এই মাসে, মুহররম মানে কি? হারাম মাস। কিসের মাস? হারাম মাস। এই মাসগুলা কিসের মাস? হারাম মাস। আচ্ছা, হারাম অর্থ কি? এখন কি বুঝলেন আপনি? হারাম মাস তো আল্লাহ বলছে, মানে আমরা কি বলি? হারাম অর্থ হারাম। ঠিক কিনা? এখন কিছু মূর্খ দেখবেন যারা বোঝে না, জানে না, তারা কিন্তু হুজুর এই মাসটাকে হারাম বললেন, এত ফজিলতপূর্ণ মাস। ঠিক কিনা জোরে বলেন? হারাম কোন জায়গায় আল্লাহ বলছেন? এই মাসের ভিতরে কোনো মারামারি করা যাবে না। কি করা যাবে না? কোনো ফাসাদ করা যাবে না, কোনো মানুষ অন্যায় করা যাবে না। এই সময়, এই যে মাসগুলো, এই মাসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জমানায় একটা মানুষ যদি খুন করতো, তার বাবার সামনে তার খুনি করতো, এরপরও তার বিচার করতে পারতো না। বুঝতেছেন? এই জন্য এই মাসগুলোকে কিসের মাস বলা হয়? হারাম মাস বলা হয়। তার মানে কোনো অন্যায় করা যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না। যাই হোক।